হ্যালো মিষ্টি বন্ধুরা, আমি দেবজ্যোতি, আপনাদের মুভি মাসিহা। এবং আজকে আমরা করব বাঘাদার আপকামিং সিনেমা বাঘি 4, সেটার একটা টিজার ড্রপ করেছে। তো এই বাঘি ফ্র্যাঞ্চাইজের আগের 3টে সিনেমার আমি একটাও দেখিনি। আর ডাইরেক্টর হচ্ছে হার্ষা, যার আজকের আগে আমি নাম শুনিনি। আর আছে হচ্ছে সঞ্জয় দত্ত, সোনাম বাজওয়া আর সাম হার্লিন সান্ধুয়ারকে, তাকে আমি চিনি না। তো টিজারটা কেমন হলো দেখুন। এই টিজারটা না কাইন্ড অফ চেপে রাখা হিসুর মতো, ঠিক আছে? মানে টয়লেট চেপে রাখলে একটা অ্যারাউজড ফিলিং আসে না, মানে আপনার ভালো লাগছে কিন্তু আপনি জানেন না কেন। এক্স্যাক্টলি এই টিজারটা দেখে আমার ওই ফিলিংটাই হয়েছে। মানে আমি বুঝতে পারছি না যে আমার কি খুব ভালো লেগেছে, না আমার বাজে লেগেছে, না আমার গা গোলাচ্ছে, না ঘৃণা করছে। মানে সবকিছু খুব মিক্সড ব্যাগ একটা ফিলিং, ঠিক আছে? তো এই টিজারটা বেসিক্যালি, মানে এটাকে টিজার বলা যায় না, মানে এটা মোর লাইক আ টর্চার পর্ন। এইসব জিনিস এখন আবার ইন্ডিয়ান সিনেমাতে তৈরি হওয়া শুরু হয়েছে। ওই তারপরে ওই হস্টেল, তারপরে এই সার্বিয়ান ফিল্ম যেটার আমি একটা রোস্ট করেছিলাম, এই জাতীয় অসুস্থ টাইপের সিনেমা এখন ইন্ডিয়াতেও তৈরি হচ্ছে, বেসিক্যালি টর্চার পর্ন। এটার এই সিনেমাগুলোর একটা অফিসিয়াল নাম আছে, ঠিক আছে? স্প্ল্যাটার, ঠিক আছে? অফিসিয়াল নাম হচ্ছে স্প্ল্যাটার, যে ব্লাডটা যেহেতু স্প্ল্যাটার করে, ছিটকায়, তো সেই থেকে স্প্ল্যাটার। এইসব জিনিসপত্র ইন্ডিয়ান সিনেমাতে ছিল না, এখন ঢুকছে। বাংলা সিনেমাতে যে টিজারে যে যাকে পাচ্ছে কোপাচ্ছে। টাইগার শ্রফ কোপাচ্ছে, সঞ্জয় দত্ত কোপাচ্ছে, সোনাম বাজওয়া কোপাচ্ছে, কোপাচ্ছে, ওই নতুন মেয়েটা কোপাচ্ছে, যে পাচ্ছে মারা কোপাচ্ছে। মানে এটাই এদের মেন সমস্যাটা। এটা দেখুন, এই জিনিসটা কি করে এরা এরা একটা নতুন একটা ট্রেন্ড এসছে যে ভায়োলেন্স দেখাচ্ছে, সেটা লোকে খাচ্ছে, চলো এটা বানাই। এবং সেই হিসাবে টিজারটা কিন্তু ভালো। টিজারটা এক্স্যাক্টলি তারা কি টাইপের অডিয়েন্স ট্যাপ করবে এবং কি টাইপের সিনেমা হবে সেই হিসাবে কিন্তু টিজারটা খারাপ নয়। সমস্যাটা হচ্ছে আপনি যখন কনস্ট্যান্টলি ভায়োলেন্সটা দেখানো শুরু করছেন। এই সিনেমাটা পুরো অ্যানিমেল আর মার্কোর কপি, ঠিক আছে? অ্যানিমেল আর মার্কো ইটসেলফ কোনো ভালো সিনেমা নয়। এবং দুটো সিনেমায় আমি 4-5 দিন আগে একটা ভিডিও বানিয়েছিলাম যেখানে আমি বলছিলাম যে অ্যানিমেল আর মার্কোর মতো সিনেমা পরশুরামের গল্পটা নিয়ে পিন্ডি চটকায় আর শুধু ভায়োলেন্সটাই দেখা, উইচ ইজ সিকেনিং। 4-5 দিন বাদে বাঘের টিজার এলো। নিজেকে মাঝে মাঝে নস্ট্রাদামুস মনে হয়, ঠিক আছে? আমি এসব ছেলে অ্যাস্ট্রোডকে জয়েন করবো এবার। তো যাই হোক, এবার সমস্যাটা হচ্ছে সেগুলো ইটসেলফ কোনো ভালো সিনেমা না, আপনি ভায়োলেন্সটাকে কনস্ট্যান্টলি অ্যাম্প আপ করছেন। এবার এই ভায়োলেন্স জিনিসটা কি? ভায়োলেন্স জিনিসটা শক ফ্যাক্টরে রিলাই করে, ঠিক আছে? আপনি একটা অ্যাড্রিনালিন পাম্প দিচ্ছেন, আপনি একটা ফাইট অর ফ্লাইট রেসপন্স দিচ্ছেন। আমরা এটা ছোটবেলায় করতাম। কোনো একটা, ধরুন বাচ্চাদের সাথে খেলছি, হয়তো কেউ দরজা দিয়ে আসছে, দরজার পাশে লুকিয়ে থাকলাম, ধাপ্পা দিলাম, লোকে চমকে গেল। এটা যদি বারবার আপনি করতে থাকেন, লোকে চমকাবে না? সেম উইথ জাম্প স্কেয়ার, সেটা আমি হরর সিনেমার ক্ষেত্রে বলেছি। ভায়োলেন্স জিনিসটাও তাই। আপনি যখন প্রথমবার হাতটা কাটছে বা প্রথমবার মাথাটা কেটে উড়িয়ে দিচ্ছে, ফিনকি দিয়ে রক্ত বেরোচ্ছে, ওটা দেখে আপনার মনে যদি একটা মিশ্র প্রতিক্রিয়া আসেও, ভালো লাগার তো কথা না যদি সুস্থ মানুষ হন, যদি একটা মিশ্র প্রতিক্রিয়া আসেও, একটা রিয়াকশন বার করতে পারে, সেকেন্ডবার কিন্তু সেটা আর আসবে না, ঠিক আছে? এই জন্যই এই জাতীয় সিনেমাগুলো, এই স্প্ল্যাটার ফিল্ম বলুন বা এই টর্চার পর্ন টাইপের ফিল্মগুলো, এগুলোর শেলফ লাইফ বেশি দিন হয় না। হলিউডেও হয়নি ওই হস্টেল টাইপের সিনেমা, তারপরে টাইপের সিনেমা, আর তারপরে এই টাইপের সিনেমা বলিউডেও হবে না, ঠিক আছে? বেশি দিন, মানে 2 দিন বাদেই চলে এলো। এটা বেসিক্যালি হচ্ছে মানুষের একটা ডোপামিনের একটা সার্জ দরকার, ঠিক আছে? একটা অ্যাড্রিনালিনের সার্জ দরকার। লোকে ভায়োলেন্স দেখবে কোথা থেকে, ঠিক আছে? ভায়োলেন্স দেখাতে একটা জায়গা দরকার। এটা আগে ছিল হচ্ছে 90s হচ্ছে সফট পর্নের হিসাবে। দেখবেন আগে 90s ব্লু ফিল্ম বলে অনেক সিনেমা হলে সফট পর্ন দেখানো হতো। তখন 90s লোকের কাছে ইন্টারনেট ছিল না, লোকে এই সফট পর্ন গুলো দেখে মজা পেত। এখন লোকে পর্নটা দেখে নিয়েছে, ঠিক আছে? ওই র্যামসে ব্রাদার্সরা বানানো শুরু করেছিল, হররের নামে সফট পর্ন দেখাতো। তারপরে 1990s প্রচুর লোকে এগুলো করতো। এই সিনেমা মারতে দাম তাক যে ওয়েব সিরিজটা আছে, এটা নিয়েই এখন লোকে মানে সেক্সটা দেখে নিয়েছে। এখন কি দেখানো দরকার? ভায়োলেন্স। সেম মেন্টালিটি, ঠিক আছে? এক্স্যাক্টলি আপনি সেম কারণেই বানাচ্ছেন যে লোককে কিছু এমন একটা জিনিস যেটা নিষিদ্ধ, যেটা অবৈধ, যেটা সুস্থ মানুষের স্বাভাবিক কন্ডিশনে দেখতে পাবে না, সেটা আপনি প্রোভাইড করছেন, ঠিক আছে? সিক জিনিসপত্র, মানে কোনো কোনো মাথা মুন্ডু নেই টিজারটা। মানে সবাই কোপাচ্ছে, মানে পুরো টিজারটা প্রথম 20 সেকেন্ড অ্যাকচুয়ালিতে ভালো, তারপরে সবাই কোপাচ্ছে। আর সঞ্জয় দত্তকে ভাই ওটা কি লুক দিয়েছে!
কি লুক দিয়েছে ভাই, ওটা বাবা রাম রহিম লাগছে। বাবা রাম রহিমের সেই মাস্টারপিস সিনেমা যেগুলো ছিল, মেসেঞ্জার অফ গড, তারপরে কি জাট্টু ইঞ্জিনিয়ার, তারপরে যেটা দুর্দান্ত যে গানটা আছে লাভ চার্জার, যেটা আনপপুলার ওপিনিয়ন, লাভ চার্জার টেলর সুইফটের প্রত্যেকটা গানের থেকে ভালো, অ্যান্ড আই নট টেক এনি আদার ওপিনিয়ন অন ইট। তো বাবা রাম রহিম লাগছে পুরো, কোপাচ্ছে, যে যাকে পাচ্ছে কোপাচ্ছে। এবং সব থেকে হাসির যে ব্যাপারটা, এই গল্পটা রামায়ণের গল্প। আই এম নট জোকিং, মানে আমি একবার টিজারটা দেখেছি, একবারের বেশি টিজারটা আমার দেখার রুচি হয়নি। এটা কাইন্ড অফ রামমোহন বলছি, কাইন্ড অফ রামচন্দ্রের গল্প, ঠিক আছে। বেসিক্যালি শূর্পণখার যে আর্কটা আছে সেটাকেই, মানে আমি একবার টিজারটা দেখে বলছি। সেটা হচ্ছে এই যে নতুন মেয়েটা কি হারপ্রীত সান্ধু না হারলিন সান্ধু, এ সঞ্জয় দত্তের বোন বা মেয়ে কিছু, এ সম্ভবত টাইগার শ্রফকে ভালোবাসে, টাইগার শ্রফকে ডিচ করে দিচ্ছে। এ মা মানে বাবা আর সঞ্জয় দত্তার জানি না কি সম্পর্ক আছে, হয়তো ভাই বোন দেখাতে পারে, বাবা মেয়ে দেখাতে পারে, দেখে দাদু নাতনি মনে হচ্ছে সঞ্জয় দত্তকে, যা জঘন্য দেখতে লাগছে। বাট যাই সম্পর্ক, দুজনে মিলে রিভেঞ্জ নেওয়ার চেষ্টা করবে টাইগার শ্রফের থেকে, বেসিক্যালি শূর্পণখার আর্কটা, ঠিক আছে। কারণ আপনারা দেখবেন একটা পোস্টার বেরিয়েছিল যেখানে সঞ্জয় দত্ত এই যে হারলিন সান্ধু আর হোয়াট এভার, তাকে কোলে নিয়ে চিৎকার করছে, আর্তনাদ করছে। তো তার মানে ওই একটা আর্ক আছে। এবং যদি আপনারা টিজারটা দেখেন, আবারও আমি নিজে একবার দেখে বলছি, যে একটাই সিন দুটো বা দুভাবে আমরা দেখেছি। একটাই ওয়েডিং এ, একটা খ্রিস্টিয়ান টাইপের ওয়েডিং এ সঞ্জয় দত্ত লোককে কোপাচ্ছে, আবার এই হারলিন সাধুও লোককে কোপাচ্ছে সেম ওয়েডিং এ। তো আমি সেটা থেকে আন্দাজ করছি, মানে অ্যাটলিস্ট যদি বড় বউ হয়ে যায় দেন আইল ফাকিং কুইট, ঠিক আছে। আমি এখনো সিনেমাটাকে গ্রেস দিয়ে দাদা বোন বা বাবা মেয়ে ধরছি। যদি দেখি এটা সঞ্জয় দত্ত কাপল, এই বাচ্চা মেয়েটা সঞ্জয় দত্তের ওই বুড়ো চোদা যদি কাপল হয়, আইল ফাকিং কুইট, ঠিক আছে। তো সেটা হওয়ার চান্স কম। এটা ওই শূর্পণখার আর্ক, যে ওই হয়তো এই নতুন মেয়েটা আমাদের বাঘাদাকে ভালোবাসে, বাঘাদা ডিচ করে দিয়ে সোনাম বাজওয়ার কাছে চলে যাচ্ছে, নিয়ে এরা রিভেঞ্জ নিচ্ছে, কোপাকুপি কেস, ঠিক আছে। এইসব সিনেমা রিলিজ হচ্ছে, মানে কি বলবো আর। আমি অনেস্টলি আগেও বলেছি, আমি নিজেকে সাধু পুরুষ দেখাতে চাই না, বাট আমার এই এক্সেসিভ জিনিসগুলো ভালো লাগে না। এক্সেসিভ ভায়োলেন্স তো নাই, এক্সেসিভ সেক্সুয়ালিটি, এক্সেসিভ গালাগালি, আমার এগুলো কোনোটাই ভালো লাগে না। যাই হোক, এখন এরকম চলছে। এই সিনেমাটা অ্যাকচুয়ালিতে স্যালভেজ কিভাবে হতে পড়তে বলুন তো, এক্স্যাক্টলি এই টিজারটাই ব্যাপক একটা টিজার হতো। যদি এটা একটা ব্যাডাস রবি কুমার টাইপের কেস করতো, যে না এটা অ্যানিমেল আর মার্কোর কাইন্ড অফ একটা প্যারোডি, একটা যদি সেলফ আর হিউমার অ্যাড করে দিত, একটা যদি প্যারোডি টাইপের অ্যাঙ্গেল আনতো, তাহলে কিন্তু ভালো হতো। তাহলে অ্যাকচুয়ালি এই টিজারটা মজার হতো। মানে প্যারোডি মুভিগুলো ওইভাবেই হচ্ছে। মিড 90s এ স্ক্রিম খুব পপুলার হয়েছিল, ঠিক আছে, স্ল্যাশার জনরার মধ্যে, ওটাও সেই সময়ের হিসেবে মারাত্মক ভায়োলেন্ট। তারপরে স্কেরি মুভি এক্স্যাক্টলি ওটাই করছেই না, সেলফ অ্যাওয়ার হিউমার ওয়ে, ঠিক আছে, একটা সেলফ অ্যাওয়ার কমেডি ইনজেক্ট করে। তো এটা এই টিজারটাই ভালো হতে পারতো, বাট এটা তো প্যারোডি না, এটা অ্যাকচুয়ালিতে এটা সিরিয়াসলি এই লেভেলের ভায়োলেন্স দেখাচ্ছে। যাই হোক, টিজারটা আমার জঘন্যতম লেগেছে। বাট এই টিজারটা, মানে এই সিনেমাটা ব্যবসা করবে, বাঘাদার অন্য যা সিনেমা ব্যবসা করে তার থেকে অনেক বেশি করবে। প্রথমত তো ফ্র্যাঞ্চাইজ ভ্যালু আছে, আর দ্বিতীয়ত এগুলো খাচ্ছে, যেটা বললাম যে 90s এ সেক্সুয়ালিটির পর্ন দেখিয়ে ক্যাশ ইন করছে, এখন ভায়োলেন্স টর্চার পর্ন দেখিয়ে ক্যাশ ইন করছে। এই সিনেমাটা ডিসেন্ট একটা ব্যবসা করবে। তো যাই হোক, টিজারটা তো আমার জঘন্য লেগেছে। আপনাদের কেমন লেগেছে জানাবেন, লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন। টাটা।